ক্ষমতা হইলে আমরা অহংকারী হয়ে যাই, আমাদের জ্ঞান বেশি হইলে আমরা অহংকারী হয়ে যাই। যারা ক্ষমতা পাওয়ার পরে অহংকারী হয়ে যায়, মাইনকে চূড়ার মতো কলা গাছের পাতার নিচে তাদের থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? ক্ষমতা আসার পরে অহংকারী হওয়া যাবে না। কিন্তু আজকে বড় আশ্চর্য লাগলো, মুসলমানরা ঈদে মিলাদুন নবীর র্যালি মিছিল নিয়ে যাওয়ার পরে আমার দেশের একদল তাদের উপরে হামলা করলো, ইট পাটকেল মারলো। শুনে রাখবেন, মনে রাখবেন, এটা মুসলমানের দেশ, শাহজালালের দেশ। শাহজালালের উত্তরসূরিরা কিন্তু ঘুমায় আছে, মরে যায় নাই। শাহজালালের সঙ্গে বিরোধিতা করার জন্য গড় গোবিন্দ ধ্বংস হয়েছে। আল্লাহর ওলির সাথে বিরোধিতা করার জন্য সম্রাট আকবরের মসনদ ধ্বংস হয়েছে। আল্লাহর ওলির সাথে দুশমনির জন্য রাজা পৃথ্বীরাজের রাজত্ব চলে গেছে। সুফিরা কাউকে আগে আঘাত করে না, আল্লাহর ওলিরা কাউকে আগে আঘাত করে না। কিন্তু ওলিরা আক্রান্ত হলে এমন জবাব তারা দিয়ে দেয়, যাদেরকে জবাব দেয় তাদের অস্তিত্ব দুনিয়াতে রাখে না। কেউ যদি মনে করে সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধাক্কা দিয়ে সুরমা নদীতে ফেলে দেব, পদ্মা নদীতে ফেলে দেব, বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব, এটা সম্পূর্ণ ভুল। ফুলতলি মাসলাক, সারসিনা, ফুরফুরা, জনপুর, মসলকে আল হযরত, বাংলাদেশে মসলকে এনায়েতপুরি, যত দরবার আছে, সুন্নি জামাত, সুন্নি মুসলমানরা যদি ঐক্যবদ্ধভাবে রাজধানী ঢাকার দিকে একবার মার্চ করে, একবার লং মার্চ শুরু করে দেয়, ঢাকা শহরে মানুষ জায়গা দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমরা দুর্বল না, কিন্তু আমরা আদবী, ঠিক কিনা? আমরা দুর্বল না, কিন্তু আমরা উচ্ছৃঙ্খল না। আমরা দুর্বল না, কিন্তু আমরা উচ্ছৃঙ্খল না। আমরা আদবী, আমরা শান্ত, তার মানে এটা না আমরা দুর্বল। আমরা দুর্বল না, তার মানে আমরা ভদ্র। আমরা ভদ্র বিধায় মনে করবেন না আমরা দুর্বল। হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাত আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? সিলেটের সাহেব কেবলা ফুলতুলি রাহিমাহুল্লাহর রুহানি আওলাদেরা শুনে রাখেন, একটা কথা মনে রাখবেন, দ্বিতীয় সাহেব কেবলা ফুলতুলি এই সিলেটে আর বাংলার জমিনে পাবেন না। আল্লাহু আকবার। তিনি আল্লাহকে সন্তুষ্ট করেছিলেন, আল্লাহকে খুশি করেছিলেন। শুধু উনি না, উনি ছাড়াও আরো বহু আল্লাহর ওলিরা এই জমিনে সুন্নিয়ত দ্বীনের খেদমত করে তারা ঘুমিয়ে গেছেন। আমরা আল্লাহর ওলিদের পক্ষে কিয়ামত পর্যন্ত আছি এবং থাকব। তবে হ্যাঁ, কোন কোন মাজারে যদি শিরিক বেদাত হয়, নাজাইজ কর্মকাণ্ড হয়, ওই নাজাইজ শিরিক বেদাত জটালা পটালার সাথে আমাদের সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাজার ভাঙ্গার পক্ষপাতীও আমরা না। মাজার থাকবে, শাহজালালের মাজার থাকতে হবে। যদি না থাকে, মুসলমানদের ইতিহাস আমরা ভুলে যাব। আমাদের পরবর্তী প্রজন্ম শাহজালালকে ভুলে যাবে। কি কথা বলেন? ওনার মাজার থাকতে হবে, শাহপরানের মাজার থাকতে হবে, 360 আউলিয়ার মাজার থাকতে হবে, ফুলতুলির মাজার থাকতে হবে, শর্ষিদার মাজার থাকতে হবে, এনায়েতপুরের মাজার থাকতে হবে, সোনাকান্দার থাকতে হবে, মসলকে আলা হযরতের থাকতে হবে, খাজা বাবা আজমিরের থাকতে হবে, কুতুবউদ্দিন কাকির থাকতে হবে। ভারতের মতো এত বড় বিরাট দেশ হিন্দুস্তান, হিন্দু অধ্যুষিত বৌদ্ধ শিখ ধর্মের অনুসারীদের এলাকায় যদি মুসলমান ওলিদের মাজার সংরক্ষণ থাকতে পারে, তাহলে এদেশের 90% মুসলমানের দেশে আল্লাহর ওলিদের মাজার ছিল এবং আছে এবং থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যদি মাজার না থাকে আমরা ইতিহাস ভুলে যাব। তাদের জিয়ারত চলতে হবে, তাদের জিয়ারতে গেলে শাহজালাল ইবনে মুজাররিদি তিনি শুধু খানকার পীর ছিলেন না,
জিহাদের ময়দানের বীর ছিলেন, ঠিক কিনা? সিফা সালার হযরত শাহপরাত যত 307 আউলিয়া শুধু খানকার পীর ছিলেন না, তারা জিহাদের ময়দানের বীর ছিলেন। তাদের ইতিহাস আমাদের দরকার, তাদের জিয়ারত আমাদের দরকার। এজন্যই প্রয়োজন আমাদের যুবকরা যখন তাদের জিয়ারতে দাঁড়াবে তখন অটোমেটিক স্মৃতি বটে, তাদের ইতিহাসগুলি ভেসে আসবে, আর মুসলমানরা আগামী দিনের জন্য অনুপ্রেরণা পাবে। অতএব জিয়ারত বন্ধ হবে না, তবে হ্যাঁ ত্রুটি বিচ্যুতি যদি থাকে সেটা আমাদেরকে পরিষ্কার করে সেটা একবারে পবিত্র করতে হবে। কি কথা বলেন, ঠিক কিনা? জুব্বায় যদি ময়লা লাগে জুব্বা আপনি কেটে ফেলে দিবেন না, পরিষ্কার করতে হবে। মাথায় উকুন আসলে মাথা কেটে ফেলেন না, এটাকে পরিষ্কার করা লাগে। বন্ধু খুব মনোযোগ দিবেন। এইরকম আল্লাহর ওলিদের কিছু কিছু বর্গা মাজার আছে যেগুলি কিছু কিছু দুষ্ট মানুষ দখল করে নিয়ে গেছে, তারা সেখানে ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে। এইগুলি থেকে আমাদেরকে বের করে এনে ওই সমস্ত জায়গা সুন্নি মাদ্রাসায় তিনখানা বানাইতে হবে। কথা কোন ঠিক কিনা?